নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখান থেকেই শুরু করছি। এখন রান্না করব সকালের জন্য। সকালে রান্না করে তারপর দুপুরে রান্না করব। আজ সকালের রান্নাটাই আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক। আজ রান্না করব সকালের জন্য। কাটোয়া ডাঁটা পেয়েছি, একদম টাটকা কাটোয়া ডাঁটা, এটা দিয়ে রান্না করব। চলুন কি রান্না করি কেটে নিই তার আগে। প্রথমে কাটোয়া ডাঁটাগুলো কেটে নিই। আর কাটোয়া ডাঁটাগুলো একদম কচি আছে, খেতে ভালো লাগবে, বেশি আঁশ হবে না ভিতরে। আর একটা লাল রঙের যে ডাঁটাটা আছে, লাল রঙের যে ডাঁটাটা, ওই ডাঁটাটা খেতে আরও টেস্ট বেশি। এই ডাঁটাটা একটু পানসা পানসা লাগে, কিন্তু ওই ডাঁটাটা টেস্ট বেশি লাগে খেতে। আমি সামনের দিকটা দিয়ে বানাবো একটা রেসিপি, আর এটা দিয়ে রান্না করবো আরেকটা রেসিপি, গুঁড়াটা দিয়ে। তাহলে ডাঁটাগুলো আমি কেটে নিই। বাজারে গেছিলাম, আর যা জল, এখন বাজারে যেতে গেলে মানে একদিন বাজার করলে এক সপ্তাহ বাজার করিনি, এই অবস্থা। আজকে গিয়েছিলাম বাজারে, এই কদিন আর বাজারে যাইনি। জোর সময় যা অসুবিধা আমাদের এই জায়গায়, বেরোতে গেলে কেউ হেঁটে তো বেরোতেই পারবে না, হয় বাইক, না হয় গাড়ি, না হয় টোটো। আর নতুন শাড়ি পরে কে হেঁটে বেরোবে বলুন তো? তাহলে আমি ডাঁটাগুলো আগে কেটে নিই। তাহলে বন্ধুরা, আমি সকালে রান্না করার জন্য তরকারি কেটে নিয়েছি। এই কাটোয়া ডাঁটা, আলু, কুমড়ো, ঝিঙে সব কিছু একসাথে কেটে তরকারি করব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি প্রথমে সয়াবিন ফ্রাই করে নেব। নুন হলুদ দিয়ে দিয়েছি। সয়াবিন ফ্রাই হয়ে গেছে, এবার আমি বড়ি ফ্রাই করে নেব। বড়ি দিয়ে দিচ্ছি। বড়ি ফ্রাই হয়ে গেছে, এবার আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি তরকারিগুলো ছেড়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। এবার সবজিটা ভালো করে একটু কষিয়ে নেব, একটু ভাজা ভাজা হবে। তারপর আমি সয়াবিন আর বড়িটা দিয়ে দেবো। সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব টমেটো। এবার দেব কেটে রাখা ভিন্ডি। ভিন্ডিটা আগে দিলে গলে যাবে, তাই সবজিটা কষিয়ে তারপর দিচ্ছি। এবার দেব জিরে আর লঙ্কা পেস্ট। সবজি কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা বড়ি আর সয়াবিন দিয়ে দেবো। এবার সামান্য চিনি দিয়ে দেবো। এবার জল দিয়ে দিচ্ছি। আর এটা পাতলা ঝোল খেতেই ভালো লাগবে, সবজির পাতলা ঝোল। সকাল সকাল গরম গরম ভাত আর এই সবজির ঝোল।
আমার তরকারি রেডি। তাহলে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আমি ভিডিওটা আর বড় করছি না, কারণ আমার শ্বশুরমশাইয়ের শরীরটা বেশি ভালো না। তাই আমি ভিডিওটা এখন এখানেই শেষ করছি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।